হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বর্ষাকালের বিকেলে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আটা নিয়েছি এবং একটা বাটিতে করে 1 বাটি পরিমাণে সয়াবিন নিয়েছি। সয়াবিনটা এখানে প্রায় 100 গ্রাম মতো হবে। এরপর সয়াবিনটাকে একটা পাত্রে জল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে এটাকে 5 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। দেখুন সয়াবিনটা এখন জলের মধ্যে খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্যাস অফ করে দেব। এখন এটাকে গ্যাস অফ করে দিয়েছি। এরপর একটা স্ট্রেনারে করে এটাকে ছেঁকে নেব। এইভাবে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিলাম। তারপর এতে ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব। এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর এতে যে জলটা আছে নিগড়ে এটাকে বার করে দেব। তারপর জল নিগড়ে একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত সয়াবিনগুলোকে জল নিগড়ে নিগড়ে তুলে নিলাম। দেখুন এগুলো সব তুলে নিয়েছি। এদিকে আমি যে পাত্রে আটাটা নিয়েছিলাম সে আটাটা একটু লবণ দিয়ে এটাকে আমরা রুটি করার মতো করে মেখে নেব। রুটি করার জন্য যেভাবে আমরা আটা মেখে থাকি সেইভাবে এটাকে একটা নরমভাবে তৈরি করে মেখে নেব। দেখুন লবণটা দিয়ে আগে মেখে নিলাম, তারপর সামান্য জল দিয়ে দিয়ে এর একটা বেশ নরম ডো মতো তৈরি করে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন এটা এখন মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি প্রায় হাফ চা চামচ মতো সাদা তেল দিয়ে একটু আবারও ভালো করে মেখে নেব। দেখুন এইখানে প্রায় হাফ চা চামচ মতো তেল নিয়েছি। তেল নিয়ে ডোটাতে আবার ভালো করে একটু মেখে নিলাম। এইভাবে মেখে নিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা সাইডে থাক। তখন আমি এদিকে যে সয়াবিনটা জল থেকে তুলে রেখেছিলাম সেই সয়াবিনটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর এখানে সামান্য জল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মিক্সিতে করে একটু পেস্ট করে নেব। এখানে আমি কোনো মশলা বা লবণ কিছুই দিইনি, শুধুই আগে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। এটাকে খুব মিহি করে একদম পেস্ট করার প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 2 চামচ মতো সরষের তেল নিয়ে নিলাম। ছোটো চামচের 2 চামচ মতো সরষের তেল নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা আদা ও রসুন গ্রেট করে রেখেছিলাম, সেই আদা ও রসুনটা এখানে দিয়ে দিলাম। আদা ও রসুনটাকেও একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি, সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি ঝাল লঙ্কা বা লাল লঙ্কার ব্যবহার করছি না, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ ও জিরেটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। মশলাটা এখন ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সিতে যে সয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এটাতে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি। এই রেসিপিটা যাতে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দেওয়া যায় বা বর্ষাকালে বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, সেই জন্য এটাতে খুব বেশি মশলার ব্যবহার করিনি, একটু হালকাভাবে এটাকে আমি তৈরি করেছি। এরপর আমি সয়াবিনটা দিয়ে সমস্ত মশলার সাথে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে ক্রমাগত 5 থেকে 6 মিনিট মতো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাতে সয়াবিনটাও খুব ভালো মতো রান্না হয়ে যাবে এবং মশলাটাও সয়াবিনের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। এরপর আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আগে এখানে লবণ দিইনি। এরপর লবণটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরও এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
এটা এখন প্রায় ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর লাস্টে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে যদি এই সয়াবিনটাকে রান্না করা হয় তাহলে এর মধ্যে বেশ একটা মাংসের মতো ফ্লেভার থাকে এবং এর টেস্টটা খুবই ভালো হয়। গরম মশলাটা অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদটা খুবই ভালো হয়। গরম মশলাটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন এখন গ্যাস অফ করে দিয়েছি। এরপর এটাকে নিচে নামিয়ে নেব। এটাকে নিচে নামিয়ে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। এটা এখন ঠান্ডা হতে থাক। আমি তার আগে যে আটাটা মেখে রেখেছিলাম সে আটাটা নিয়ে নিচ্ছি। এটাকে 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর এর থেকে আমি বড় বড় 3টা লেচি তৈরি করে নেব। দেখুন এইভাবে বড় বড় 3টা লেচি তৈরি করে নিয়েছি। এরপর এখানে একটা সবজি কাটার বোর্ড নিয়েছি। এতে সামান্য আটা দিয়ে এটাকে ভালো করে মেলে নেব। এইভাবে উপর নিচে খুব ভালো করে আটা লাগিয়ে নিলাম। তারপর একটু বড় করে এটাকে মেলে নেব। এই রেসিপিটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আটা যেহেতু আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি, সেজন্য এটাকে আমি আটা দিয়েই তৈরি করছি। তো দেখুন এভাবে বড় রুটির মতো একটা তৈরি করে নিয়েছি। এরপর একটা আমি টিফিন বাটি নিয়েছি। সেই টিফিন বাটিটায় করে এইভাবে গোল গোল করে মাঝখানটা দিয়ে কেটে নেব। যেমন আমরা বাড়িতে ছোট ছোট লুচি তৈরি করে থাকি, সেই লুচির আকারে এটাকে কেটে নেব। দেখুন এইভাবে লুচির আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি যে আবার ডোগুলো আছে এগুলোকে আবার জড়ো করে নিয়ে আবারও রুটির মতো করে মেলে এইভাবে ছোট ছোট লুচির মতো করে বারবার ধরে মেলে তৈরি করে নেব। এখানে আমি আরেকটা আপনাদের মেলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে এই সহজ পদ্ধতি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে আমি এগুলো তৈরি করে নেব। এইভাবে প্রথমে আমি দেখুন এইভাবে আমি সমস্ত লুচিগুলো মেলে নিয়েছি। লুচির মতো করে মেলে নিয়েছি। এরপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখানে খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং সমস্ত এখানে আমার যে লুচির মতো করে মেলেছিলাম সেগুলোও সব তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যেখানে খানিকটা করে পুর দিয়ে দেব। যতটা দেয়া যাবে, একটু বেশি করে দিলে এটা খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে এটাকে আমি ভালো করে পুরটা ভেতরে হাতে করে চেপে চেপে দিয়ে দিলাম। তারপর দুদিক থেকে টেনে প্রথমে এইখানটা একটা জড়ো করে নেব। তারপর পাশে আবার যে দুদিকটা আছে সেদিকটাও এইভাবে টেনে মধ্যিখানেতে জড়ো করে নেব। মধ্যিখানটা খুব ভালো মতো টিপে দেব এবং সাইডগুলো এভাবে আঙুলের সাহায্যে জড়ো করে নেব। আমরা যেভাবে সাধারণত মোমো তৈরি করে থাকি সেইভাবেই এটাকে আমি তৈরি করছি। মোমোতে অনেক রকমভাবেই শেপ দেওয়া যায়, তো আপনাদের যেরকমভাবে শেপ দিতে সুবিধে হবে আপনারা সেইভাবে এটাকে শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে এই শেপটা খুব সুবিধের মনে হয়েছে এবং এই রকমভাবে শেপ দিলে ভেতরে অনেকটা পুরও দেওয়া যায়, পুরটা বেরিয়ে যাবারও ভয় থাকে না। তো দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং রেসিপিটা যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এইভাবে প্রথমে দুদিক থেকে টেনে নিয়ে এসে মাছটা একটু চিপে দেব। তারপর আবারও সাইড থেকে দুদিকটা নিয়ে এসে মধ্যিখানটা একটু জড়ো করে দিতে হবে। তারপর আঙুলের সাহায্যে একটু ভালো করে টিপে দিলে এটা একটা ডিজাইন মতো চলে আসবে। তো আমি সমস্তগুলো এই একই পদ্ধতিতে তৈরি করে নেব। এই রেসিপিটা আপনারা বর্ষাকালে বিকেলে বাড়িতে স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা খুবই হেলদি এবং এটা খুবই চটপটা এবং মুখরোচক। সয়াবিনটা এইভাবে তৈরি করলে এর টেস্টটা খুবই ভালো হয় এবং খেতেও খুব মুখরোচক হয়। তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। প্রথমে দুটো তৈরি করে দেখিয়ে দিলাম, এরপর আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমি মোট 7টা তৈরি করেছি এবং এখনও আমার অর্ধেকগুলো আছে, এগুলো আমি পরে তৈরি করে নেব। এইগুলো আমি এখন একটা গ্যাসে আগে থেকে কড়াইয়ে জল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং থালাটাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর এই থালাটা এখন গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। এরপর সমস্ত এই মোমোগুলো এখানে দিয়ে দেব।
দেখুন এখানে আমি প্রায় 7টা মতো মোমো তৈরি করেছি। 7টা মোমোই আমার এখানে দেওয়া যাবে। মোমো সাধারণত আমরা ময়দা দিয়ে বানিয়ে থাকি, কিন্তু আটা দিয়ে বানালেও এর টেস্ট খুবই সুন্দর হয়। তো বন্ধুরা আপনারা এইভাবে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন। দেখুন আমি বাকি যে লেচিগুলো ছিল সেগুলা থেকেও একইভাবে এই মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি যে মোমোগুলো স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এগুলো আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে এগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার জন্য। তারপর এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এবং অন্য মোমোগুলো আমি স্টিমে বসিয়ে দিয়েছি, ওগুলো ততক্ষণে হতে থাক। যে অর্ধেকগুলো হয়েছে সেগুলো দিয়ে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই তা জানাবেন। দেখুন এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। এগুলো আটা দিয়ে তৈরি বলে একটু ব্রাউন কালার হয়েছে, ময়দা দিয়ে করলে এগুলো অনেকটাই সাদা রঙের দেখতে হয়। দেখুন এরপর একটা আমি দেখিয়ে দিচ্ছি কেটে, ভেতরটা একদম ভর্তি পুরে এবং এগুলো খুবই নরম হয়। দেখুন ভেতরটা একদম পুরে ভরপুর আছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি আপনাদের দেখার জন্য অশেষ ধন্যবাদ।